আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কালবৈশাখী ঝড়। এইমাত্র সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সঙ্গে টর্নেডো ঘূর্ণিঝড়েরও সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, তবে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আমরা দেখে নেব। তো আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্ধমানে ভারী বৃষ্টি চলছে, পাশাপাশি শান্তিপুর নদিয়াতে দেখতে পাচ্ছেন, নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা এদিকে ভারী বৃষ্টিপাত চলছে, খড়দার দিকেও, চন্দননগরের দিকেও ভারী বৃষ্টিপাত চলছে, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এদিকে বোলপুর, ঘুসকোড়া, কাটোয়াতেও দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাত চলছে, এমনকি বীরভূম এবং মুর্শিদাবাদের সমস্ত জেলাতেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অন্যদিকে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায়, কলকাতায় এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি হাওড়া, হুগলির দিকেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এই মুহূর্তে। একদম পরিষ্কারভাবে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট থেকে শুরু করে এই জায়গাগুলিতেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এখানে মেঘমালা করে দেখালে আপনারা পরিষ্কার একটু বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা বিশেষ করে রয়েছে কাটোয়া থেকে শুরু করে পাটুলি, দেখতে পাচ্ছেন মান্তেশ্বর, এদিকে ভাতার থেকে শুরু করে মঙ্গলকোট, দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দেখতে পাচ্ছেন যে দেশহারা থেকে শুরু করে এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, এদিকে দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা, এদিকে পাশাপাশি যদি আমরা দেখি বিষ্ণুপুর, সোনামুখী, ঘুসকরা, বোলপুর এদিকেও কিন্তু কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে এবং নদিয়াতেও আমরা কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যার বেশ কয়েকটি জেলাতেও এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যামুখী রয়েছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নয়, উত্তরের দিকে শুধুমাত্র মালদা, বালুরঘাটের কিছুটা অংশে বৃষ্টিপাত এবং কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে বৃষ্টিপাতের কোনো সতর্কতা উত্তরবঙ্গের দিকে নেই, এমনকি অসমের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। বৃষ্টিপাতের সতর্কবার্তা বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা রংপুর, পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে অর্থাৎ মহাদেবপুর, এদিকে পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে সিংড়া, বগড়া, পাবনা, এদিকে মেহেরপুরের কিছুটা অংশে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের বাকি যেমন ময়মনসিংহ, ঢাকা এদিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, সিলেট, কুমিল্লার দিকেও এবং ত্রিপুরার দিকেও কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে এবং রাতের দিকেও, সন্ধ্যের দিকেও যদি আমরা দেখি, সন্ধ্যের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সন্ধ্যের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও রয়েছে রামপুরহাট, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দেখতে পাচ্ছেন এদিকেও প্রচুর পরিমাণে আমরা বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী ঝড়ের মতন পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে লাইভে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে কিন্তু সরাসরি লাইভ আপডেটেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন, পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আজকে তো বৃষ্টিপাত থাকছে, আগামীকাল আবহাওয়ার কেমন পরিবর্তন হবে। আগামীকাল যদি দেখি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কিনা, আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উত্তরের বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের কিছুটা
কিছুটা অংশেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যায়, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, তবে বজ্রবিদ্যুতের সেরকম অ্যালার্ট নেই। বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে রাতের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি ওড়িশার ভুবনেশ্বর, কামাখ্যানগর এদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল। তো বুঝতেই পারছেন, শুধু আজকে নয়, আগামীকালকেও প্রচণ্ড বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। 20 তারিখে প্রচুর পরিমাণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। আমরা 20 তারিখে দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা 20 তারিখে রয়েছে, সঙ্গে দুমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়ার অ্যালার্টও কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন 20 তারিখ বুধবার দিন গোটা কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরের দিকেও, যেমন মালদা, 2 দিনাজপুর, এদিকে যদি দেখি কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলাতেও আমরা বুধবার থেকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এবং অসমে, গোটা অসম জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং গোটা বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে আরও ডিটেলস। বৃষ্টি বজ্রমুট করে দেখালে দেখতে পারবেন 20 তারিখ বুধবার দিন আমরা উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, এবং পাশাপাশি যদি আমরা দেখি গোটা বাংলাদেশ এবং গোটা দেখতে পাচ্ছি অসম জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরাতেও এই বৃষ্টিপাত থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কার আপনাদেরকে কিন্তু আমরা একদম লাইভে সেটা কিন্তু তুলে ধরছি। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টি না থাকলেও 20 তারিখে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত চলবেই। 21 তারিখ যদি দেখি, 21 তারিখও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তটি উপকূলের দিকে অবস্থান করবে এবং 21 তারিখেও আমরা কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি। 21 তারিখে গোটা ত্রিপুরা, মিজোরাম, অসম, মণিপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ, পাশাপাশি যদি দেখি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 22 তারিখেও বৃষ্টিপাত থাকছে এবং 23 তারিখ যদি দেখি, 23 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে। তো বুঝতেই পারছেন 23 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ শনিবার দিন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে অসমের সমস্ত জায়গা, পাশাপাশি বাংলাদেশের উত্তরের সাইড, রংপুরের সাইডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তো এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমনটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সঙ্গে বজ্রবিদ্যুতেরও কিন্তু অ্যালার্ট রয়েছে। তো বুঝতেই পারছেন যে 21 তারিখ থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ 20 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গে তো অলরেডি বৃষ্টিপাত চলছে, আরও ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ আরও বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে তাপমাত্রার পারদে চলে যাবে এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রয়েছে। কলকাতার দিকে যদি আমরা দেখি, বিশেষ করে কলকাতায় 28 থেকে 29 ডিগ্রি, কেননা এই মুহূর্তে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, যেমন আরামবাগ, বর্ধমান এদিকে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য তাপমাত্রা অনেকটাই কম থাকছে এই মুহূর্তে। চন্দননগর, আরামবাগের দিকে কিছুটা তাপমাত্রা কম, তবে খড়গপুর, চাকুলিয়ার দিকে দেখতেই পাচ্ছেন 34 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। পুরুলিয়াতে 33, বাঁকুড়ায় 30, দুর্গাপুর, সিউড়ি, বোলপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 33-34 ডিগ্রি রয়েছে। আবার মুর্শিদাবাদের দিকেও 32 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। মালদায় 30 ডিগ্রি, 2 দিনাজপুরে 33 ডিগ্রি, কোচবিহারে 32, আলিপুরদুয়ারে 30 থেকে 32, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও আমরা 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি। অসমের দিকেও 32-33 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া এদিকেও। তাছাড়া পাশাপাশি যদি আমরা দেখি সিলেট, বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট এদিকে 31-32 ডিগ্রি রয়েছে। ময়মনসিংহ 33 ডিগ্রি, ঢাকায় 33 ডিগ্রি, কুমিল্লা, সেনবাগ এদিকে মতিরহাট, সিরাজগঞ্জ এদিকেও 33-34 ডিগ্রি রয়েছে। তবে সবথেকে বেশি তাপমাত্রা রয়েছে চিটং, দেখতে পাচ্ছেন প্রায় 36-37 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। চিটং, মহেশখালী এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি হাই অ্যালার্ট তাপমাত্রা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল এদিকেও তাপমাত্রা কিছুটা কম রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা আমরা 34-35 ডিগ্রির মধ্যেই এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে বাংলার বুকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের
সতর্কবার্তা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট, পাশাপাশি টর্নেডোর মতো ঘূর্ণিঝড়ও আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে গেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপগ্রহ চিত্র থেকে যে সরাসরি এই মুহূর্তে মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে মেঘ রয়েছে, উত্তরের দিকে হালকা মাঝারি আমরা মেঘ দেখতে পাচ্ছি অগ্রসর হচ্ছে, এবং বাংলাদেশ, গুয়াহাটি, ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।